মা, আমার না এই অঙ্কটা হচ্ছে না, আমার দ্বারা এই অঙ্কটা হবে না, আমি হার মেনেছি। আমি আর পারবো না বাবা, আমি হার মেনেছি। তোকে বুঝাতে গিয়ে আমি সব ভুলে গেছি। এতদিনে যদি অন্য কাউকে বুঝাতাম ঠিক বুঝে যেত। কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? এই যে তোমার মেয়েকে অঙ্ক শেখাতে গিয়ে আমি হার মেনেছি, আর ও হার মেনে ফেলেছে। আমাদের দ্বারা এই অঙ্ক আর হবে না। তাহলে তোমরা এত তাড়াতাড়ি হার মেনে ফেলছো? আমি আর পারছি না। বাবা, আমিও আর পারছি না, হার মেনেছি। তাহলে তোমাদের আমি একটা গল্প শোনাচ্ছি, দাঁড়াও। হয়তো এই গল্পটা শুনে তোমাদের মনে একটু আলাদাই জোর বা সাহস আসবে। এই দেখো, কাচের জগ ভর্তি জল আছে, আর আমার হাতে আছে একটা লেবু। এটা হলো তোমাদের পড়াশোনার স্কিল, যেটা তোমরা চেষ্টা করছো কিন্তু হার মেরে ফেলছো। এটাকে আমি জলের মধ্যে ফেলে দিলাম, এটা কিন্তু আস্তে আস্তে ডুবে গেল। ডুবে গেল তো এবার মাথার বুদ্ধি লাগিয়ে এই লেবুটাকে বিনা জল ফেলে উঠিয়ে দেখাও তো দেখি। জল না ফেলে এটাকে বের করা তো সম্ভব না। চেষ্টা করো। জল না ফেলে এটা বের করা সম্ভব না। জল পড়লো, কিন্তু জল পড়লো, হবে না, ছেড়ে দাও, ওকে দাও। জল পড়ে গেছে, হবে না, ছেড়ে দে। নাও, তুমি আরেকবার চেষ্টা করো। জল পড়ছে, হবে না, ছেড়ে দাও। তুই কর। জল পড়লো, ছেড়ে দে। তোমাকে বললাম না এটা জল না ফেলে বের করা সম্ভবই না। হবে না, ঠিক আছে। এবার আমি তোমাদের একটা জিনিস বলছি, ভালো মতন শুনো। তোমরা খুব সহজে হার মেনে ফেলো। হার মানলে হবে না, একটু বুদ্ধি লাগাতে লাগবে। যেখানে যে সাবজেক্টে তোমাদের সমস্যা হচ্ছে সেই সাবজেক্টটাকে সুন্দর করে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে সেই সাবজেক্টটা সহজে তুমি মুখস্থ বা লিখতে বা পড়তে পারবে। ঠিক আছে? এইবার তুমি চিন্তা করো, আমি যদি এই সোজা অবস্থায় হাতটাকে ডুবাই, তাহলে জল তো উপর দিকে ভেসে আসছে, আসছে কি আসছে না? আসছে তো, আসলে তো জলটা পাশ দিয়ে পড়বেই। যদি আমি একটু বুদ্ধি লাগাই, আমি যদি জলটার মধ্যে একটু ঘুরাই হাতটাকে, তাহলে হয়তো লেবুটা উপর দিকে আসবে। দেখো তো আসে নাকি? লেবুটা উপর দিকে আসছে। এই দেখো, আমি সহজে জিনিসটাকে ধরে নিতে পারলাম, কিন্তু এটা মিরাকেল বলতে পারো। কিন্তু এই আমার হাতে আসলো, আসলো না? তাহলে আমি কি হার মানলাম না চেষ্টা করে গেলাম? এই জন্য তোমাদের বলি, সহজে হার মানবে না, চেষ্টাটাকে চালিয়ে যাও, দেখবে এক না এক সময় ওই অঙ্কটা তোমার দ্বারা হয়েই যাবে। আর বন্ধুরা, আমি আপনাদেরও বলি, আপনাদের বাচ্চাদের এইভাবে একটু বোঝানোর চেষ্টা করুন, তাহলে হয়তো তারা জীবন যুদ্ধে জিততে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন আপনার প্রিয়জনকে, বাচ্চার ভবিষ্যতের জন্য।